This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অস্বাভাবিক যৌনতায় সম্মতি নেই স্ত্রীর, তারপরেও স্বামী যদি তার সঙ্গে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হন তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে না। একটি মামলার প্রেক্ষিতে এমনই বলল ছত্তিশগড় হাইকোর্ট। আদালত জানিয়ে দিল, স্ত্রী যদি প্রাপ্তবয়স্ক হন তবে তার সঙ্গে স্বামীর অস্বাভাবিক যৌনতা অপরাধের মধ্যে পড়ে না। 2017 সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস। বছরাটেক আগের ঘটনা, জগদলপুরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হয়েছিলেন। এরপর তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর আগে ওই মহিলা জানান, তার স্বামী অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান, ওই মহিলার মলদ্বারে ক্ষত ছিল। ওই মহিলার মৃত্যুর পর তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই সময় ভারতীয় দণ্ডবিধির 376 অর্থাৎ ধর্ষণ, 377 অস্বাভাবিক যৌনতা এবং 304 ধারায় মামলা দায়ের হয়। বাস্তারের নিম্ন আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এদিকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ছত্তিশগড় হাইকোর্টের দ্বারস্থ হন সেই ব্যক্তি। সেই মামলাতেই হাইকোর্ট জানালো, বৈবাহিক ধর্ষণ ভারতে শাস্তিযোগ্য অপরাধ নয়। হাইকোর্ট জানিয়েছে, স্ত্রীর বয়স 18 বছরের কম না হলে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো ধরনের যৌনতাকে ধর্ষণ হিসেবে ধরা হবে না। গত বছরের 19 নভেম্বর মামলার রায় স্থগিত রেখেছিল ছত্তিশগড় হাইকোর্ট। গত 10 ফেব্রুয়ারি ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। TV9 বাংলা ডিজিটাল।